এক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে উপনীত হয়েছি। আপনারা জানেন গত 2-3 দিন আমাদেরকে এক অস্থির সময়ের মধ্য দিয়ে পার করতে হয়েছে। গতদিন উপদেষ্টা পরিষদ থেকে বিবৃতি এসেছে যে সমস্ত দল সরকারের কাজে অসুবিধা করছেন তাদের তালিকার সমক্ষে প্রকাশ করা হবে। আমরা জানতে চাই যে সমস্ত উপদেষ্টাগণ সরকারের কাজে আকাঙ্ক্ষা বিপরীতে কাজ করছেন তাদের তালিকা কবে প্রকাশ করা হবে। আমরা জানতে চাই শহীদ চিকিৎসার অভাবে শহীদ নয়, স্বাস্থ্য অবস্থা আপনার কর্ম তালিকা প্রকাশ করুন। আমরা দেখতে চাই বিগত 10 মাসে আপনি কি করেছেন। আইন ব্যবস্থা আপনাকে বলতে চাই আপনার বিচারের প্রশ্নে আপনি কি করেছেন আমরা জানতে চাই। বিচারকের ক্ষেত্রে আজকে এখনো বিরোধী দেখা যাচ্ছে। শহীদের তালিকা লম্বা হয়, আইন উপদেষ্টা আপনাকে জবাব দিতে হবে। স্বাস্থ্য উপদেষ্টা আপনাকে জবাব দিতে হবে। স্বাস্থ্য উপদেষ্টা আপনাকে জবাব দিতে হবে। আপনাদের তালিকা জনসমক্ষে প্রকাশ করুন। আপনাদের কাজ আমরা দেখতে চাই। যদি কাজ করতে না পারেন সরকার থেকে জনগণ ছাত্র জনতার কাতারে আসুন। ছাত্র জনতা শহীদের বিচারের জন্য রাজপথে ছিল আছে থাকবে ইনশাআল্লাহ। আমাদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত যে সরকার, সেই সরকারের কাছে বিচারের দাবি দুঃখ দেওয়া, সেই সরকারের কাছে শহীদ এবং আহতদের পুনর্বাসনের কথা বলতে হয় দুঃখ দেওয়াকে। সরকার আপনাদেরকে মনে রাখতে হবে শহীদ এবং আহতদের রক্তের উপর আপনারা দাঁড়িয়েছে। সুতরাং বাংলাদেশের রাষ্ট্রে শহীদ এবং আহত জুলাই যোদ্ধাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে। জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। জুলাই ঘোষণাপত্র জাতির মুক্তির আকাঙ্ক্ষার সনদ হবে। আমরা সেখানে শহীদ এবং আহতদের প্রশ্নে আমরা রাষ্ট্রীয় মর্যাদা দেখতে চাই। জুলাই যোদ্ধাদের নিরাপত্তার গ্যারান্টি চাই। অনলাইন অফলাইনে খুবই নিষিদ্ধ হাসিনা এবং আওয়ামী লীগের হুমকির বিপরীতে সরকারের কার্যকর পদক্ষেপ দেখতে চাই। জুলাই যোদ্ধাগণ এই ঐক্য আপনারা জানেন 5ই আগস্টের মধ্য দিয়ে দিল্লির আধিপত্যবাদকে আমরা জুলাই যোদ্ধারা প্রত্যাখ্যান করেছি। এই বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় স্থানে দাঁড়িয়েছে দিল্লির আর ঢাকা। ঢাকা ঢাকা কারণ কি আপনারা বুঝতে শিখুন বাংলাদেশের মানুষ গোলামীর দাসত্বের জিন্দগিকে চিরকাল বর্জন করেছে। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যদি সচিবালয় আধিপত্যবাদের কোন ছায়া আবারও দেখে আমরা জুলাই যোদ্ধারা এখানে শহীদ আহত জুলাইয়ের যোদ্ধারা আছে, আমরা জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন না? বাংলাদেশে কোনো জায়গা নাই। জুলাই যোদ্ধারা বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদকে বিতাড়িত করে ছাড়বে ইনশাআল্লাহ। এই জুলাই ঐক্য চিরস্থায়ী হোক। বাংলাদেশের প্রতিটি প্রান্তরে প্রান্তরে জুলাইয়ের আকাঙ্ক্ষা আমাদের ছড়িয়ে দিতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রের সংবিধান নির্মিত হবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। সালাম আলাইকুম।